আমাদের এই দুইজনে বিয়ের পর তো তোর সিরিয়াল চলে আসবি। ও খুব একেবারে হিসেব কন্যালা হয়ে গেছে না, একজনের পরে সিরিয়াল পাওয়ার কথা সেটাই আমি পাচ্ছি না, উনি দুইজনের পরের সিরিয়ালের হিসেব দেখাবেন লাগছে আমার। আম্মা আমি কিন্তু তোমাকে কয়া দিলাম আমি এই সিস্টেম মানবো না নে। আচ্ছা আমাকে এসব কথা কই কি কোনো লাভ আছে? উপর থেকে বিয়ে হলেও আমার কোনো আপত্তি নেই, নিচের থেকে বিয়ে হলেও আমার কোনো আপত্তি নেই। আম্মা তুমি কিরম সৎমার মতো কথা কইছাও, কে তোমার আপত্তি থাকবে না? আমি তোমার মেয়ে না, আমার ভালো মন্দ তোমার দেখা লাগবে না, তুমি এর মুদাসা থাকলেই চলবে। মেজবু তুই ভুল বুঝছিসু। মনে করে আমাদের বিয়ে হতে তো বেশি সময় লাগবে না, দরবার গেলে পাত্র তো ঠিকঠাক করাই আছে। ওরম গুদামিল হিসাব আমাকে দিয়ে কোনো লাভ নাই, ওরম পাত্র ঠিক বড় বুড়ো ছিল, কামের সময় আব্বার কাছে যায় তোমার মহসিন আশেক এসব কিছু ঠিক পিনা নে দেখো নে। আচ্ছা তাই যদি হয় তখন না অন্য চিন্তা করা যাবে। আমার অন্য কোনো চিন্তা করা লাগবে না, আমি সাফ সাফ কয়া দিচ্ছি, বড় বউ যদি বিয়ের চিন্তা ভাবনা বাদ দিয়ে থাকে তাহলে এরপর সিরিয়াল আমার বিয়ের ব্যবস্থা আগে করা লাগবে। আর সীতা যদি না হয় তাহলে করলে আমি বাড়ির তুল খেলাম বাধা দেবো, এটা আমি কয়া দিলাম। আচ্ছা আচ্ছা কি খবর কি? আমি তো তোমাকে যাইবার আগেই কইছিলাম কোনো লাভ হবি না নে। ওই যে কুইতের লেজ যেমন সোজা হয় না ঘি দিয়ে টানলি, জোনাবালি শেখের বুঝো তাই, বুঝছাও? তাই তো মনে হচ্ছে চাচা, এই দোয়া দরু সিন্নি সব ফেল মারার পর আপনার পার্টিও তো সে ফেলই হওয়া লাগলে। আসি তোর মতো আর কোনো লাইন আছে রে? লাইন তো এখন সামনে একটাই খোলা দেখতেছি রে দোস্ত, হট করে সুন্দর দিকে একটা বিয়ে করে ঘরে তোলা। রাগ করেই যতই কস, তুই কি কাজটা করবে পারবো না। শ্বশুরের উপর রাগ করে কি নিজেকে ভালোবাসা পায়ে ঠেলবে পারা যায়? যায় না। আমার বুদ্ধি যদি শোনো তাহলে তোমাকে একখান লাইন দেখাইবার পারি। তাই এই বুদ্ধি দেওয়ার জন্য কি ওই ঘটকের ফিসের মতো করে নতুন করে ফিস দেওয়া লাগবে নাকি? না সেটা দাবি করবো না নে, এই হাজার হোক ফিস নিয়ে তো তোমাকে একটা কাজে যায় তো ফেল মারি আইছি। আপনি কন কি বুদ্ধি? আপনার বুদ্ধি শুনে যদি সাকসেস হবার পারি তাহলে পরে আপনাকে ফিস দিতে আপত্তি নাই, আপনি কয় ফেলান। না করছিলাম কি, তোমরা যখন ওই শিওরে কইছাও যে পদ্মকলি আর কমলকলির বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই, তাহলে আর কি কোর্ট ম্যারেজ করে ফেলাও। কন কি? কোর্ট কাছারি বারান্দায় তো জীবনে উঠি নাই। না এটাই তেমন কোনো অসুবিধা নাই, ও পাড়ার ওই সত্তার উকিলের মোহরি সুলতান ভাই, তার সঙ্গে আমার দহরম মহরম আছে, যদি কও তাহলে তার সহযোগিতা নিতে পারি। হ্যাঁ ভালো একটা বুদ্ধি দিয়েছেন, আপনার কথা মতো কোর্ট ম্যাচ করতে দেয় আর আমাদের এই শ্বশুর এই কেস করে থানায় ভরে দিক। হ্যাঁ কি রাগী মানুষ আপনি ভুলে যাচ্ছেন তারে। আরে এটা কি করছো, সাওয়াল মায়ে যদি সাবালক হয় দারগা পুলিশে কি করবি? বিশ্বাস না হয় একদিন চলো সুলতান ভাইয়ের সাথে কথা কই আসি। দোস্ত আমার কাছে কিন্তু বুদ্ধিটা খারাপ ঠেকতেছে না, এই কমলকলির সাথে একবার কথা কয়ে দেখা যাবে ব্যাপারে। চাচা আপনি দিলেন যান, হ্যাঁ আপনাকে পরে জানাবেন। হ্যাঁ ঠিক আছে জানাইও। সালাম আলাইকুম।